কনফিউজ পাচ্ছি না। দিদিকে ডাকো একটু, ওদি আসো। এই যে হচ্ছে, এই হচ্ছে দিদি, ওর টুলুর দিদি, এটা বড়দি। এই হচ্ছে ওর নাতি আর কি হিসাবে। কালিকাপুর মতুয়া মিশনের সাহায্যে সুদূর স্পেন থেকে মেয়ে দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার পর তার মায়ের কোল ফিরে পেল। পৃথিবীতে নিঃস্বার্থ বলতে একমাত্র মায়ের ভালোবাসাকে বোঝায়। মা নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানকে আগলে রাখেন তার আঁচল দিয়ে। আর এই মায়ের কোল থেকেই তার সন্তান যখন আলাদা হয়ে যায়, জীবন তখন যেন অন্ধকারের পথে অগ্রসর হতে থাকে। আর এই ঘন অন্ধকার থেকেই সরিয়ে আলোর পথে মা এবং মেয়ের জীবনকে নিয়ে এলো কালিকাপুর মতুয়া মিশন। মা কবিতা সরকার ওরফে টুলুকে আজ থেকে ২৬ বছর আগে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে এরকমই বাধ্য হয়ে তার সদ্যজাত কন্যা সন্তান প্রিয়াকে ছেড়ে দিতে হয়েছিল। স্পেনেই বেড়ে ওঠা প্রিয়া প্রায় ১০ বছর ধরে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে তার মাকে খুঁজে বেরিয়েছেন। এমনকি খোঁজার তালিকা কোনো এনজিও বাদ পড়েনি। অবশেষে দীর্ঘ ২৬ বছর অপেক্ষার পর মায়ের সামনে এসে দাঁড়ালেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল মতুয়া মিশন এবং স্থানীয় বাসিন্দারা। প্রিয়া বাংলা ভাষা জানেন না, তাই স্প্যানিশও জানেন, কিন্তু মাতৃত্বের মিলনে কোনো নির্দিষ্ট ভাষার প্রয়োজন হয় না। সেখানে কথা হয় আবেগের দ্বারা হাতে হাত রেখে। স্পেনের প্রিয়া ৮,০০০ কিলোমিটার উঁচিয়ে কলকাতায় এসে কালিকাপুর এলাকা তন্ন তন্ন করে খুঁজে তার মায়ের সন্ধান পান। মাকে কাছে পেয়ে কান্নায় আনন্দে জড়িয়ে ধরেন তার গর্ভধারিণীকে। আমেরিকার ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রিপোর্টে দুজনের নমুনা মিলে যাওয়ার কথা উল্লেখের সাথে সাথেই তাদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। স্পেনবাসী প্রিয়া জানিয়েছেন, প্রায় সবাই তাকে বলেছিলেন যে সে তার মাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। অনেকে আবার বলেছিল যে তার মাকে কোনোদিনও দেখতে চাইবে না, কিন্তু তাও প্রিয়া বিশ্বাস হারায়নি। তিল তিল করে অপেক্ষা করে গিয়েছে এই দিনটার জন্য। এত বছর ধরে যে ঝড়টা তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল, আজ তা থেমেছে। ২৬ বছর পর একে অপরকে কাছে পেয়ে মা ও মেয়ের দু চোখ পেয়ে আনন্দ অশ্রু বয়ে চলেছে। অন্যদিকে এই সন্তানের গর্ভধারিণী মা অর্থাৎ কবিতা সরকারের সমস্ত দায়িত্ব বিগত ২৬ বছর ধরে মতুয়া মিশন বহন করে চলেছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে মতুয়া মিশনের কর্ণধার প্রভাস মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মা মেয়ের মহামিলন সম্ভব হয়েছে। উনি যে শান্তিটা এতদিন ধরে খুঁজছিলেন, উনি আজকে সেটা ফিরে পেলেন। কেমন লাগছে ফিরে পাওয়ার পর, এবং যে ঐতিহ্যপূর্ণ দিনটি আজ কিভাবে কাটাতে যাচ্ছে? Bueno, este día lleno de tradiciones, ¿cómo quieres celebrarlo? ¿Cómo quieres pasarlo? উনি যেরকম ভাবে বলবেন উনি সেরকম ভাবেই কাটাতে রাজি। Llevo soñando desde este momento desde muy pequeña. মানে এই দিনটার কথা উনি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছেন এই দিনটার সম্বন্ধে। Y mi madre, también ella siempre me ha ayudado y me ha hablado de ti. ওনার মা মানে কারমেন, উনিও ছোট্টবেলা থেকে ওনাকে ওনার মার কথা বলেছেন, মানে টুলুর কথা বলেছেন এবং অনেক সাহায্য করেছেন। আমার মেয়েকে খুঁজে পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ, কারণ আমার মেয়েকে খুঁজে পাওয়ার পিছনে কালিকাপুর পূর্বপল্লী মতুয়া মিশন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। তাই জন্য আমি মতুয়া মিশনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, যাতে মতুয়া মিশন এইভাবে আরো মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে সমাজের কাজ করতে পারে, এই আশা আমি রাখছি। আমার নাম মহানন্দ সরকার। আমার দেখা মতুয়া মিশনের এই প্রথম, এবং ভারতবর্ষের কোথাও এরকম হয়েছে বলে আমি অন্ততপক্ষে দেখিনি। এই প্রথম মতুয়া মিশনের পক্ষ থেকে ২৬ বছর পর এক সন্তান, মা এবং তার বাবা মিলিত হলো। যে সন্তান একেবারে ছোট বয়সে সুদূর স্পেনে চলে গিয়েছিল যে কোনো কারণে, আজকে ২৬ বছর পর মতুয়া মিশনের উদ্যোগে এবং আরো কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মা তার সন্তানকে দেখতে পেলেন এবং পিতা তার সন্তানকে দেখতে পেলেন। এই যে মহামিলন, এটা আমাদের কাছে অনেক 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 প্রাপ্য। সারা ভারতবর্ষেও আমি এরকম একটা ঘটনা এখনো খুঁজে পাইনি, হয়তো কোথাও হয়েছে, কিন্তু আজকে আমরা, এবং আমাদের এত ভালো লাগছে, আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এবং আমরা ধন্য মনে করছি যে বাবা মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দিই।
আমার বাবা আছে, মা আছে, আমি তো নিশ্চয়ই চাইবো না যত আমি এত বছর কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আজকে আমি 26 বছর পর ফিরে পেয়েছি বলে বলবো না যে তাদেরকে ছেড়ে তুমি আমার কাছে আসো। ওনাদের কাছে যেরকম এত বছর থেকেছেন, এতদিন ওনাদেরকে দেখুন। আমরা গর্বিত আজ এই ছোট্ট ক্ষুদ্র যৌথ প্রয়াস দীর্ঘ 40 বছর আগে থেকে শুরু হয়েছিল আমাদের এই মতুয়া মিশনের সূচনা। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা ছিল। আজকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতমর মধ্য দিয়ে এটা আজকে একটা ঐতিহাসিক দিন যে আজ 26 বছর পরে স্প্যানিশ থেকে মেয়েকে মায়ের সঙ্গে মিলিত করতে পেরেছি আমরা। আমাদের এই মিশনের সংঘাধিপতি প্রভাস মণ্ডল মহাশয় রয়েছেন, ওনার চিন্তাভাবনা সামাজিক যথেষ্ট রয়েছেন এবং প্রত্যেকে আমরা এই মতুয়া মিশনের সাথে যারা জড়িয়ে রয়েছি আমরা অলিখিতভাবে প্রত্যেকেই সংঘাধিপতির ভূমিকা রাখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে আমরা আরও সামাজিক আমাদের লিগ্যাল সেল রয়েছেন এই মিশনের, ওনার অ্যাডভাইস নিয়ে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের কর্মযজ্ঞে আমরা আগামী দিনে পদার্পণ করব এবং এলাকার যে কোনো পরিস্থিতিতে যে কোনো মা অথবা শিশু হতে পারে, বিশেষ করে তাদের প্রতি আমরা একটা নজর রেখেছি। যদি কোনো দুস্থ মানুষ, শুধু মা মেয়ে নয়, যদি কোনো দুস্থ মানুষ, সমাজে নিপীড়িত মানুষ থেকে থাকে, আমরা তাদের পাশে দাঁড়াবো। অন্তত অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যতটুকু নগণ্য অবস্থায় আমরা পারি, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকু করব। তোমার মা অনেকদিন ধরে ঠাকুরের কাছে কামনা করছে যে আমার মরার আগে অন্তত, আমাদের কাছেও বলেছে যে অন্তত মৃত্যুর আগে অন্তত একবার যেন মেয়েটাকে একটু দেখতে পাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।